বন্ধা সার কি বন্ধা সার হাত দিয়ে দেবে সিটি বন্ধু কি দেখাতে দিবা এখন কি দেখাতে দিলে কি হবে পিজের গাছ বড় হবে তাদের মোটা হবে তাদের মোটা হবে তাহলে চলুন দেখা যাক কিভাবে সার দাও চলো এভরিওয়ান আমরা চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে সপ্তম ব্লগ। তো সপ্তম ব্লগটা তোমরা অবশ্যই দেখবা এবং এই ব্লগটা হচ্ছে কৃষি বিষয়ে এবং কৃষি বিষয়ে তোমাদের একটা শর্টস আসলাম এবং আজকে একটা ব্লগ নিয়েছি এবং তোমাদের কৃষি বিষয়ে অনেক কিছু জানাবো। তো চলো ভিতরে যাওয়া যাক। কৃষি একদম মাঠের মধ্যে থেকে আপনাদের পুরো প্রাকৃতিক পরিবেশ এবং লোকজনের কাছ থেকে সব জিজ্ঞাসা করে আপনারা তোমরা শুরুতে দেখতে পেলেন সেইভাবে আপনাদেরকে সব দেখানো হবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। তো কেমন আছেন? ভালো আছি। তো আজকে তোমাদের এলাকায় আসলাম, তোমাকে কিভাবে সার বুনবা, সার কিভাবে বুনবা? সার হাত দিয়ে দেবে সিটি বন্ধু সিটে সিটে বুনবা, পিজে খাতে দিবা। পিজের খেতে দেবো। হ্যাঁ, এখন পিজে খাতে দিলে কি হবে? পিজের গাছ বড় হবে তাজা হবে মোটা হবে তাড়াতাড়ি মোটা হবে। তাহলে চলুন দেখা যাক কিভাবে সার দাও চলো। এই বই আপনার তাই না? হ্যাঁ তো এখন সার বোনান দেখি, দর্শকটাকে দেখুক কিভাবে সার বোনা হয়। তোমরা দেখলাই কিভাবে সার বোনা হয় এবং সার বুনলে আমাদের খেতের উর্বরতা কীভাবে থাকে এবং পেঁয়াজ কীভাবে বড় হয়। তো তোমরা অনেক কিছু জানলা এবং কীভাবে সার বুনতে হয় সেটাও জানলা। তো যারা শহর এলাকায় থাকো তারা তো আর গ্রামের সৌন্দর্যটা বোঝো না। গ্রামে কীভাবে হয়ে থাকে, গ্রামে কীভাবে সবগুলো পেঁয়াজ কীভাবে হয়, তারপর গাছগুলো কীভাবে সৃষ্টি হয়, এগুলো তোমরা জানো না। তো গ্রামে আসলে তোমরা সেগুলো জানতে পারবা এবং অনেক কিছু শিখতে পারবা। তো এখন আমরা দেখাবো সরিষার ক্ষেত এবং আমাদের পুরো মাঠের যে সৌন্দর্যটা, যে এটার জন্য আমাদের মাঠ ওই প্রাকৃতিকভাবে সৌন্দর্য সেটা এখন আপনাদের মাঝে সব তুলে ধরবো। তো চলুন দেখা যাক। আর শহরের মানুষের তোমরা সবাই একটু বেশি বেশি থাকবা, কারণ তোমরা এগুলো দেখো নাই। ভিউয়ার্স, তোমরা তো দেখলাই আমাদের পুরো এলাকা এবং সবুজ শ্যামল পরিবেশ। আমাদের সরিষা, সেই সরিষাটা দুই প্রকার, একটা সাদা সরিষা এবং একটা হলো হলুদ সরিষা। তোমরা দুই প্রকার সরিষা দেখলা এবং সরিষাগুলো খুবই সুন্দর আবহাওয়া রয়েছে এবং এগুলো সকালবেলা খুবই সুন্দর দেখা যায়, কারণ সকালবেলা হালকা পানি থাকে, এই পানি মাধ্যমে। আরও তোমাদেরকে এর আগে একটা দেখানো হয়েছিল কদু গাছ, তো ওই কদু গাছগুলো আরেকবার দেখানো যাক। এই যে সাইডে ভিডিওর প্রথমেও দেখানো হয়েছে, তো সেই কদু গাছ থেকে আমরা এই যে লাউ বলা হয় যাকে, সেইগুলো যেগুলো পাই সেইগুলো এই গাছগুলো থেকে পেয়ে থাকে। তো আমাদের এলাকায় এবং আমাদের বড় ভাই তার কাছ থেকে সার বোনার টেকনিকটা জানলে এবং আর আমি তোমাদেরকে শহরের মানুষদের দৃষ্টিভঙ্গি করতেছি যে তোমরা গ্রামে আসবা, এসে তোমরা গ্রামের পরিবেশটা তোমাদের সৌভাগ্যে থাকলে তোমরা দেখবা, আর না থাকলে তো নাই। সেটা আমি জোর করবো না। তো ব্লগটা আমি বেশি বড় করতে চাই না। এই আজকের ব্লগটা খুবই সীমিত সময়ের ব্লগ। আসলে আমাদের হাতে বর্তমানে একটু সময়ের কম থাকার কারণে আমরা নিয়মিত ব্লগ আপলোড করতে পারছি না। তো আমরা কিছু ফানি ভিডিও আপলোড করছি, আশা করি আপনারা আমাদের ফানি ভিডিওগুলো দেখে খুব মজা পান এবং আপনাদের মজা পাওয়ানোর জন্য আমরা ভিডিওগুলো তৈরি করি। তো সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর অপেক্ষায় থাকবেন নেক্সট ব্লগের জন্য। একটু সময়ের জন্য ব্লগ তো আর দেরি হতে পারে, কিন্তু 2-1 দিনের মধ্যে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে ভাইয়া, তো যাওয়া যাক।